ইয়াকিনের চোখে গাজা ছিল ক্যামেরার ফ্রেমে ধরা এক স্বপ্ন। আজ সে স্বপ্নটাই চিরতরে থেমে গেল। 11 বছর বয়সী ইয়াকিন হাম্মাদের হাতে ছিল একটি ছোট ক্যামেরা, চোখে ছিল বড় স্বপ্ন। যুদ্ধ বিধ্বস্ত গাজার রক্তমাখা রাস্তাগুলোতে যখন অন্য শিশুরা বাঁচার পথ খুঁজে ফিরছে, তখন ইয়াকিন তার কাঁধে তুলে নিয়েছিল এক অন্যরকম দায়িত্ব, দুনিয়াকে জানানো তারা কিভাবে বেঁচে আছে। তার এই ছোট্ট ক্যামেরা ছিল প্রতিবাদের এক নীরব অস্ত্র। ফুটেজে ধরা পড়ত বিধ্বস্ত ভবন, কাঁদতে থাকা শিশু, ধুলায় মিশে যাওয়া ভবিষ্যতের গল্প। হয়তো সে নিজেও বুঝত না তার রেকর্ড করা প্রতিটি ভিডিও একদিন ইতিহাস হয়ে থাকবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার নিজের গল্পটা খুব সংক্ষিপ্ত হয়ে গেল। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায় ইয়াকিনের ঘর। তার নিথর দেহটি উদ্ধার করা হয় ভাঙা ইটকাঠ ও স্মৃতির নিচ থেকে। শিশুটি চিরতরে থেমে গেছে, কিন্তু তার চোখে দেখা গাজার গল্প এখনো থামেনি, আর থামবেও না। স্থানীয়দের মতে ইয়াকিন ছিল গাজার সবচেয়ে কম বয়সী মিডিয়া কর্মী। তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ত খুব দ্রুত, আর প্রতিটি ফুটেজই যেন চিৎকার করে বলতো, দেখো এখানে কি চলছে। ইয়াকিনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই যুদ্ধ কেবল কূটনৈতিক মানচিত্রেই নয়, এক একটি শিশুর স্বপ্ন, হাসি ও জীবনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ইব্রাহিম, ইউনিভার্সাল বিডি।